হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তারই সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তার মাঝে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, ছেলেকে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে উঠে এখন ও একটু ওর বাবা এসেছে, ওর বাবা একটু সংস্কৃতটা ওকে পড়াচ্ছে। তো আমি ভাবলাম চলো আর কি আমার এই বেডরুমটা একটু ডিপ ক্লিন করে নিই। ক্লিন প্রত্যেক দিনই করা হয়, ডাস্টিংও প্রত্যেক দিনই হয়, তাও ধরো কিছু জিনিস সরিয়ে সবসময় তার হয় না। তো সপ্তাহে একদিন করে এই কাজটা আমি করি, তাহলে আমার ঘর বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এই ভাবনা চিন্তা করতে হয় না এই বাড়িঘর পরিষ্কার করবো, এই ঝাড়াঝাড়ি করবো, সেগুলো আর করতে লাগে না। তো এইগুলো করতে গেলে আগে নিজের মধ্যে অ্যাক্টিভিটি মানে কি বলবো, নিজেকে পজিটিভ করতে হবে, নিজের মাইন্ডটা ফ্রেশ করতে হবে না, তবে না তুমি কাজ করতে পারবে, তোমার কাজের মধ্যে এনার্জি আসবে। তো নিজেকে অ্যাক্টিভ রাখতে গেলে, পজিটিভ রাখতে গেলে যেই কাজগুলো বন্ধুরা করবে, সেই সেই টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো নিজের মধ্যে পজিটিভিটি আনতে গেলে ভালো ভাবনা চিন্তা করতে হবে, নিজেকে কাজের মধ্যে ইনভলভ করতে হবে। এই যেটা তুমি ভালোবাসো, যেই কাজটা তুমি ভালোবাসো সেই কাজটা তুমি করো, তোমার ভালো লাগবে। তুমি নিজে পজিটিভ থাকলে তোমার সংসার মানে তোমার ফ্যামিলির 5টা মানুষকে পজিটিভ রাখতে পারবে, তাই না? এই ছোটোখাটো জিনিস নিয়ে তুমি থাকো, দেখবে নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকবে, নিজেও ভালো থাকবে, নিজের কাজের প্রতি এনার্জিও আসবে। তো আসা যাক পরের টিপস। তোমার আজ ভালো লাগছে না? চলো আজকে কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ, সবসময় সম্ভব হয় না, সবসময় হয়ে ওঠে না, বা সংসারের কাজের জন্য বাচ্চা কাচ্চা থাকে, রান্না বান্না থাকে, তার পড়াশোনা থাকে, সেই জন্য সপ্তাহে একদিন বেরানোই যেতে পারে, তাই না? একটু ঘুরে আসলে, একটু ঘোরাফেরা করলে, একটু কেনাকাটা করলে তোমারও ভালো লাগলো, তোমার বাচ্চারও ভালো লাগলো। তাহলে কি তোমার মাইন্ডটাও সেট আপ হয়ে গেল, পরের দিনের কাজ মানে পরের দিনটা তোমার সুন্দরভাবে শুরু হবে। তোমার তুমি শপিং করতে ভালোবাসো বন্ধু, একটু শপিং করে নিলে, যেটা আমার ক্ষেত্রে আমি একটু কেনাকাটা করে নিলাম, একটু খাওয়া দাওয়া করে নিলাম, ঘুরে ফিরে আসলাম, আমার মনের মতন জিনিস কিনলাম, আমার মাইন্ডটা অটোমেটিক্যালি ফ্রেশ হয়ে যায়। তো এইভাবেই নিজেকে পজিটিভ রাখা যায়। ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়ে নিজের পজিটিভিটি, নিজের খুশি, নিজের আনন্দ খুঁজে নিলেই নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে, নিজেকেও ফ্রেশ রাখা যায়। আমি মনে করি এইভাবেই আনন্দ করে দিনটা কাটানো যায়। তো আসা যাক পরের টিপস। তোমার মনটা যে ভালো নেই, তোমার মনটা ভালো লাগছে না, চলো আজকে একটু ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিই, এদিকে জিনিস ওইদিকে, ওইদিকে জিনিস এইদিকে, একটু বাড়ি ঘরের লুকটাও চেঞ্জ করা যাক। তোমার ঘর বাড়িটাও সুন্দর লাগবে। বিছানায় একটা সুন্দর চাদর পেতে দিলাম, একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আসল ফুল মানে অরিজিনাল নাই হোক, এখন কত রকম বেরিয়েছে, সেই সব ফুল দিয়ে একটু রুমটা ডেকোরেশন করে নিলাম, সুন্দরভাবে গুছিয়ে নিলাম। একটু সুন্দর কোনো ক্যান্ডেল মানে মোমবাতিগুলো হয় না, সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে রুমটাকে পুরো লুকটাই চেঞ্জ করে দেবে, দেখবে তোমার এত ভালো লাগবে না, তোমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে, তোমার মুডটাও ভালো হয়ে যাবে, খুব ভালো লাগবে। এই ছোটোখাটো জিনিস দিয়েও নিজের মধ্যে পজিটিভিটি আনা যায়, নিজেকে খুশি রাখা যায়। তো আসা যাক পরের টিপস। বাচ্চা আছে ঘরে, বাচ্চার পছন্দের মতন যে ও যেটা পছন্দ করে, যে মা আজকে আমার এটা খেতে ইচ্ছা করছে, তুমি তাকে বানিয়ে দাও। বা রান্না বান্না যে জিনিসটা তোমার বাড়ির লোক খেতে ভালোবাসে, সেই রান্নাটা তুমি করো, বা তুমি যেটা পছন্দ করো সেই কাজটা তুমি করো, দেখবে তোমার ভালো লাগবে। তুমি যে কাজের মধ্যে থাকো, যে কোনো কাজ, যেই কাজটাই করো সেটার মধ্যে পজিটিভ মানে এনার্জি নিয়ে, ফুল এনার্জি নিয়ে করলে, মন দিয়ে করলে, দেখবে সেই কাজটাও সুন্দর হয়, সেই কাজের মধ্যে সাকসেসও আসে আমি মনে করি। আর কাজটা সেই জিনিসটা পরিপাটি নিট অ্যান্ড ক্লিন হয়। তো আগে নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজের মধ্যে পজিটিভিটি আনতে হবে, যে আমি করতে পারবো, আমি পারবো, কেন পারবো না। বাচ্চাও ভালো থাকবে, বাচ্চাকে নিয়ে একটু মানে বাচ্চাকে নিয়ে তো পড়াতে বসাতে হবে, বাচ্চাকেও একটু মাঝে মাঝে মানে বাচ্চার মাইন্ডটাও ফ্রেশ করার জন্য ওকে মাঝে মাঝে, হ্যাঁ ঠিক আছে আজ তুই পড়তে চাইছে না, যখন পড়তে চাইছে না ছেড়ে দাও, দেখবে বাচ্চাকেও বেশি প্রেশার দিলে তার পড়াটাও মুখস্থ হবে না, সে পড়তেও ভালোবাসবে না, তাই না? তাই জন্য তাকেও একটু
ফ্রি দাও, তাকে একটু খেলতে দাও, খেলাধুলার মধ্যে থাকো। এখনকার বাচ্চারা আর কোথায় সেরকমভাবে খেলাধুলা করতে পারে। তাদের সাথে গল্প করো, তাদের সাথে বন্ধুর মতন মেশো, তাদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তো তারপরে আসা যাক পরের টিপস। ভালো ভালো বন্ধুবান্ধব করো বন্ধুরা, ভালো বন্ধু মানে পজিটিভিটি যাদের মধ্যে আছে, যারা পজিটিভ কথাবার্তা বলে, পজিটিভ চিন্তা ভাবনা করে, তোমাকে পজিটিভ ভাবনা চিন্তা তোমাকে বোঝাবে, তুই এটা কর, তুই এটা করতে পারিস, তোর এটা খুব আমার ভালো লাগে, তোর এই জিনিসটা আমার খুব পছন্দ। এইসব বন্ধুদের সাথে মেশো, যে তোমার পজিটিভিটি, তোমার মধ্যে পজিটিভিটি আনবে, তোমার মাইন্ডটা ফ্রেশ রাখবে। দেবে কোনো সময় ভালো লাগে না, তোমার বন্ধুদের সাথে একটু কথা বলে তোমার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, তোমার ভালো লাগবে, কাজের মধ্যে এনার্জি আসবে। এরকম বন্ধুবান্ধব করো, কোথাও ঘুরতে যাও তাদের সাথে, সবসময় না হলেও মাঝে সাঝে তাদেরকে তোমার বাড়িতে ডেকে নাও, একটু গল্প করো, বা তুমি তাদের বাড়িতে যাও। এইভাবে এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে দেখবে ভালো লাগবে, নিজের মধ্যে আপসেই পজিটিভিটি আসবে। ভালো ভালো বন্ধু করো, ভালো ভালো বন্ধুদের সাথে মেশো, হ্যাঁ, দেখবে তুমি নিজেও ভালো থাকবে, তুমি 5টা মানুষকেও ভালো রাখতে পারবে। তারপরে আসা যাক পরের টিপস। কাজ করো বন্ধুরা, কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখো, যে কোনো কাজ, যেটা তুমি পছন্দ করো, সে ঘর গোছানো হোক, বাচ্চাকে পড়ানো হোক, বা নিজের কোনো অ্যাক্টিভিটি কাজ। ধরো এখন কত রকম মানে মানুষ যেমন সেলাই করে, যেমন আমি সেলাই পছন্দ করি, কিন্তু হয়তো সময়ের জন্য হয়ে ওঠে না, যখন সময় পাই একটু বসি, আমার মেশিন আছে, আমি মেশিনে সেলাই করি, হাতেরও সেলাই জানি। তারপরে বাচ্চার কোনো প্রজেক্ট দিল, বা বাচ্চাদের স্কুলে এখন তো কত রকমের কিছু দেয়, সেই কাজটা বাচ্চারও শেখা হলো, বাচ্চাকেও তুমি শেখালে, তোমারও সেই আগের দিনটা মনে পড়ে তোমার স্কুলে যেটা করতে, তোমার বাচ্চাও শিখলো, তোমারও আবার সেই কাজটা নতুন করে পেলে। এর মধ্যেও পজিটিভিটি আনা যায়। আমি মনে করি পজিটিভিটি আনতে গেলে অনেক রকম কিছু আছে, যেটা ভাবনা চিন্তা করে করতে হবে। ভালো লাগছে না, একটু গান শুনে নিলাম, একটু গান চালিয়ে নিলাম, একটু গল্প করে নিলাম। একঘেয়েমি কাজ কারোরই ভালো লাগে না, সেই সকাল থেকে উঠে এই কাজ ওই কাজ। তো কাজ করতে গেলে তো আগে নিজের মাইন্ডটা ফ্রেশ রাখতে হবে না, নিজেকে পজিটিভ রাখতে হবে। তার জন্য কিছু কিছু টিপস ফলো করলে আমি মনে করি নিজেকে পজিটিভ রাখা যায়, নিজের মধ্যে পজিটিভিটি আনা যায়। নিজে পজিটিভ থাকলে, নিজের মাইন্ডটা ঠিকঠাক থাকলে, তুমি তোমার বাড়ির 5টা, তোমার ফ্যামিলির 5টা মানুষকেও তুমি ভালো রাখতে পারো। তো আসা যাক তারপরের টিপস। সপ্তাহে না হোক, মাসে না হোক, 15 দিনে একবার কোথাও ঘুরতে যাও বন্ধুরা। কোথাও ঘুরতে যাও মানে একটু বেরিয়ে পড়লে, ভালো মুভি দেখতে গেলে, বা শপিং করতে গেলে, বা ডিনার করে নিলে। প্রত্যেক দিনই তো রান্নাবান্না সবসময় বাড়িতে হয়, একটা দিনে না ডিনারের জন্য ছুটিই নিলাম, সকাল থেকে দুপুর অবধি সব কিছু হলো, রাত্রিটা বাইরে একটু খেলাম, কোনো ভালো রেস্টুরেন্টে গেলাম, হয়তো খাবার রেস্টুরেন্টে গিয়ে খেলাম না, কিনে নিয়ে আসি বাড়িতে এসে খাবো, আনন্দ করলে, হাসি মজা করলে, ব্যাস। এইভাবে নিজেকে পজিটিভ রাখা যায় বন্ধুরা। ইচ্ছা থাকলে উপায় আপসেই বেরোয়, আমি মনে করি। তো এই যে বন্ধুরা, গল্প করতে করতে আমার রুমটা ক্লিন হয়ে গেল। তো এই ভিডিওর মাঝে যেটা প্রতিদিনই বলি সেটা আজও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর কেমন হলো বা কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো একদম ভিডিওর লাস্টে চলে এসেছি, আমার ঘর বাড়ি মানে আমার রুমটা ক্লিনিং হয়ে গেছে, এবার একটু কাজ বাকি আছে, হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপরে যাব রাত্রে ডিনার। আজ ছেলের আবদার, মা রাত্রে খাবো, ডিনারে হবে পাস্তা, তো আমি এখন যাব পাস্তা বানাবো। তা রাত্রে আমাদের এটাই ছিল, আমাদের বলতে আমার বর খায় না, একটুখানি খাবে, তো ওর জন্য ছিল রুটি তরকারি ছিল, মাংস ছিল, মিষ্টি ছিল, আর আমরা খেয়েছিলাম পাস্তা। ওইখান থেকে ও একটু খাবে, এইসব পছন্দ করে না, ওইসব খেতে ভালোবাসে না, তো আমরাই খাবো। তো আজ রাত্রে বানিয়েছিলাম পাস্তা। তো হয়ে গেল আমার ডিপ ক্লিন, একটু তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবেও নিজেকে খুশি রাখা যায়, খুশি থাকা যায়, পজিটিভিটিটা আনা যায়, পজিটিভ থাকা যায়।
এই যে আমি মেশিনটা এখন পরিষ্কার করছি, অনেক দিন মেশিনে বসা হয়নি। আসলে ছেলের স্কুল, পড়া, পরীক্ষা এইসব করে করেই আর মেশিনে বসা হচ্ছে না। বসি না বসি, কিন্তু আমার জিনিসগুলোকে সুন্দরভাবে রাখতে হবে, পরিষ্কারভাবে রাখতে হবে, পরিষ্কার পরিপাটি করে রাখতে হবে। তো এই হচ্ছে কাজ। সপ্তাহে একদিন করে হলেও এক একটা রুম ডিপ ক্লিন করাই যেতে পারে। তাহলে মনে হয় না এই আজকে এই রুমটা আমার পরিষ্কার নেই, বা আমার ঘরবাড়ি পরিষ্কার নেই, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে রাখলে, পরিষ্কার করে রাখার মধ্যে টিপস আছে, সেগুলো কোনো একটা ভিডিওর মধ্যে শেয়ার করব, যে কীভাবে ঘরবাড়ি পরিষ্কার রাখবে, পরিষ্কার পরিপাটি করে রাখবো। সব একসাথে না হলেও আলাদা আলাদাভাবে একদিন একদিন করে করা যেতেই পারে, তাই না? তো হয়ে গেল আমার রুম ডিপ ক্লিন। এবার চলে যাব রাত্রে ডিনারে। চলে এলাম, এই যে বললাম রাত্রে হবে আমাদের পাস্তা। তো পাস্তা রেডি। এবার হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর বা রান্নাবান্না করার পর যে কাজটা থাকে, গ্যাস পোছা, রান্নাঘর পরিষ্কার করা। তো ভিডিওটা এখানেই আমি শেষ করতে যাচ্ছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো বলো, কমেন্ট করো কি ভিডিও দেখতে চাও। আবারও বলছি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাস্তা আমার রেডি। খেলে বসে বললো খেতে, ওই সব খেতে খুব ভালোবাসে। তো আমাকে বলছে, মা দাঁড়াও আমি একটু খাই, আমি বলি যে কীরকম হয়েছে। আমি বলছি, হ্যাঁ বাবা বলো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।